আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল ইসলাম ফেরদৌস। আমার জন্মস্থান সিলেটে। আমি দীর্ঘদিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার এই দাবিটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আসতেছি। আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম, দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার উপজেলা মুকশেদপুর থানার বালিয়াকান্দি গ্রাম। আমার স্ত্রী সে ঢাকায় আমার সাথে 2023 সালে সম্পর্ক। সে আমাকে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে ভালোবেসে সে আমাকে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সে আমাকে স্বামী হিসাবে শরা মোতাবেক গরুয়াভাবে কলমা পরে সে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে এবং আমাদের একটি পুত্র সন্তান গত 20 জুলাই 2025 ইংরেজি তারিখে মুকশেদপুর জেনারেল হসপিটালে জন্ম নেয়, যেখানে আমি স্বাক্ষর করি, আমার স্ত্রী স্বাক্ষর করে এবং আমার স্ত্রীর পরিবারের সকলের উপস্থিতির মাধ্যমে আমার স্ত্রীর সিজার হয় এবং আমাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় আলামিন মেহরাজ জিম। আমার স্ত্রী আমার ছেলের নাম রাখে জিম, তার বাবা মা আমার ছেলের নাম রাখেন আলামিন। আমি আমার ছেলের নাম রাখি মেহরাজ, অর্থাৎ আমার ছেলের নাম আলামিন মেহরাজ জিম। আমার সন্তানের 51 দিন জন্মের 51 দিন বয়সের সময় আমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়ি আমাকে বলেন আমার স্ত্রী আমার সাথে আর সংসার করবে না এবং আমার সন্তানকে ওনারা আমার পিতৃ পরিচয় দিবেন না এবং আমার সন্তানকে ওনারা আমাকে দেখতে দিবেন না। তাই আমি উপায়ন্তর না দেখে আমি তাৎক্ষণিকভাবে আমার স্ত্রীর সাথে দেখা করতে যাই এবং এর আগে গত 7 আগস্ট আমার স্ত্রী সে তার মোবাইল থেকে একটা মেসেজ সেন্ড করে আমাকে যে ফেরদৌস অতি দ্রুত এসে আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, তা না হলে আমি আত্মহত্যা করব। এর উপর ভিত্তি করে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে যাই এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বলে আমি এই গত ডিসেম্বরে আমি আমার স্ত্রী সন্তানকে ঢাকায় নিয়ে আসার জন্য আমি প্রস্তুতি নেই। এমতো অবস্থায় গত 10 সেপ্টেম্বর ওনারা আমার স্ত্রীর পক্ষ থেকে একটা তালাকনামা, ভুয়া একটা তালাকনামা এবং ভুয়া একটা মোহরানার কাগজ তৈরি করে ওনারা বলেন আমার স্ত্রীর সাথে আমার তালাক হয়ে গেছে এবং আমার স্ত্রীকে আমার সাথে আর সংসার করতে দিবেন না। আমি উপায়ন্তর না দেখে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকায় এসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমি একটা আবেদন করি ওনাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য। আদালত থেকে পরপর 2 বার ওনাদের ডাকানো হলে ওনারা আদালত অবমাননা করে আদালতে হাজির না হলে আদালত থেকে ফোন দিলে ওনারা জানিয়ে দেন আমার সাথে কোনো আপোষ মীমাংসা করবেন না এবং আমার স্ত্রীকে আমার সাথে সংসার করতে দিবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয় দিবেন না এবং আমার সন্তানকে ওনারা দেখতেও দিবেন না। আমি কোনোভাবেই ওনাদের সাথে আপোষ মীমাংসা করতে পারতেছি না। আমার স্ত্রীকে মেন্টালি হিপ্নোটাইজ করে বিভিন্নভাবে পরোক্ষ প্ররোচনা জুগিয়ে আমার শাশুড়ি সে অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির একজন মানুষ, পাশাপাশি আমার চাচা শ্বশুর পুলিশে কর্মরত এএসআই রঞ্জু, উনি পরোক্ষ প্ররোচনা জুগিয়ে আমার শাশুড়িকে বিভিন্নভাবে প্ররোচনায় লিপ্ত করে ওনারা বাধ্য করছেন আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিন্ন করতে এবং আমার নবজাতক সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিতে। ওনারা আমাকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছেন এবং আমাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার চালাচ্ছেন আমার উপরে, আমাকে প্রাণে মারার হুমকি দিতেছেন। আমার শাশুড়ি বলতেছেন যদি আমি আমার স্ত্রী সন্তানের দাবি নিয়ে পুনরায় আমি আমার শ্বশুর বাড়িতে যাই তাহলে ওনারা আমাকে গ্রামবাসীর হাতে তুলে দিবেন এবং গ্রামবাসী আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তাই আমি আমার এই দাবিটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি পাশাপাশি প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দিতে আমাকে আপনারা সাহায্য করুন। অন্যথায় আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে যদি সহজ শর্তের বিনিময়ে আমি ফেরত না পাই তাহলে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে আমি গণমাধ্যম কর্মীদের বরাত দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আমি আত্মহত্যা করব এবং আমার এই আত্মহত্যার জন্য দায়ী থাকবে আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম এবং আমার শাশুড়ি হাসিনা বেগম, আমার শ্বশুর হায়দার মির্জা এবং আমার চাচা শ্বশুর এএসআই রঞ্জু, পাশাপাশি তার বড় চাচা বড় চাচি এবং তার বাড়ির লোকজন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার স্ত্রীকে বিভিন্নভাবে মেন্টালি হিপ্নোটাইজ করে প্রশাসনিক প্ররোচনা জুগিয়ে ওনারা আমাকে হয়রানি করতেছেন এবং আমার স্ত্রী সন্তান আমার বুক থেকে কেড়ে নিচ্ছেন। আমি ওনাদের যে কোনো সহজ শর্তের বিনিময়ে আমি আমার স্ত্রী সন্তান ফেরত চাই। প্রয়োজনে ওনারা আমার কাছ থেকে লিখিত নেবেন, গ্রাম্য সালিসির মাধ্যমে হোক, প্রশাসনিকভাবেই হোক, যেভাবেই হোক ওনারা আমার কাছ থেকে স্ট্যাম্পে লিখিত নেবেন। আমি লিখিত দিতে বাধ্য থাকিব যদি আমি আমার স্ত্রী সন্তানকে কোনো ধরনের অযত্ন অবহেলা করি বা আমার স্ত্রীকে কোনো ধরনের শারীরিক মানসিক টর্চার করি তাহলে ওনারা আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবেন। অন্যথায় আমি আমার স্ত্রী সন্তান যদি অচিরেই ফেরত না পাই তাহলে আমি সুইসাইড করব এবং আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম, আমার শাশুড়ি হাসিনা বেগম, আমার শ্বশুর হায়দার মির্জা এবং আমার চাচা শ্বশুর এএসআই রঞ্জু, তার বড় চাচা, তার বড় চাচি, ওনারা যারা আমার স্ত্রীকে প্ররোচনা জুগিয়েছেন। আমি বিশ্বাস করি আমার স্ত্রী এই ধরনের একটা নোংরা কাজ সে করতে পারে না। সে আমাকে বলেছে যে ফেরদৌস আপনি এই মুহূর্তে বাড়িতে আইসেন না,
আমার বাবা মার মাথা গরম, ওনারা যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটাতে পারেন। এর এক সপ্তাহ পরে গত 10 সেপ্টেম্বর আমার স্ত্রীর পক্ষ থেকে ওনারা একটা তালাকনামা আমাকে প্রদান করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনারা বাস্তবত আমাকে কোনো ধরনের কাবিন রেজিস্ট্রি করতে না দিয়ে এই 1.5 বছর যাবৎ আমার স্ত্রীকে ওনাদের বাড়িতে আটকে রেখেছেন এবং বিভিন্ন পরোক্ষ প্ররোচনা জুগিয়ে আমার স্ত্রীকে আমার বিরুদ্ধে নিতে বাধ্য করেছেন। এবং আমার স্ত্রী সে এখন আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করতেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনিভাবে প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। আমার স্ত্রী এবং তার পরিবারের লোকজন আমার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলতেছেন, আমার স্ত্রীর সাথে আমার ঢাকা শহর থেকেই আমাদের পরিচয়, এইখানে তাকে নিয়ে আসা হোক, আইনিভাবে এগুলা তদন্ত করা হোক। আমি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কথার প্রমাণ আমি অক্ষরে অক্ষরে দিব। আমার স্ত্রী যা বলতেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া বানোয়াট। তাই আমি প্রশাসনের সকলের সুদৃষ্টি কামনা করতেছি, আপনারা দয়া করে আমার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুন। এবং আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইয়র অনার, আপনি আমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করুন এবং আইনের কোনো বিধানে যদি থাকে আমার এই নবজাতক সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার স্ত্রীর পরিবার তাকে অন্য কোথাও বিয়ে শাদী দিয়ে অন্য পুরুষের সাথে আমার স্ত্রীকে সংসার করতে সুযোগ করতে দেন এবং আমার এই নবজাতক সন্তানকে নিয়ে অন্য পুরুষের সাথে সে সংসার যাপন করবে। সংবিধানের কোথাও যদি এই ধরনের কোনো আইন থাকে তা আমার জানা নেই, কিন্তু আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের কাছে সবসময় আমি আহ্বান জানাচ্ছি। আমি বারবার বলতেছি, আমি লিখিত দিতে বাধ্য থাকিব যদি আমি আমার স্ত্রী সন্তানের কোনো ধরনের অযত্ন অবহেলা করি বা আমার স্ত্রীকে কোনো ধরনের শারীরিক মানসিকভাবে নির্যাতন করি, তাহলে আমার কাছ থেকে আপনারা লিখিত নেবেন, আমি স্টাম্পে লিখিত দিতে বাধ্য থাকিব। অন্যথায় যদি অচিরেই ওনাদের সহজ শর্তের বিনিময়ে যদি আমি আমার স্ত্রী সন্তান ফেরত না পাই, তাহলে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা দিতেছি, আমি সুইসাইড করব এবং আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম এবং তার মা হাসিনা বেগম এবং আমার শ্বশুর হায়দার মির্জা এবং আমার চাচা শ্বশুর ASI রঞ্জু, তার বড় চাচা এবং তার বড় চাচি, বাড়ির পাশাপাশি তার বাড়িতে যারা আছেন তারা প্রত্যেকেই আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবেন। এবং আমার এই লাশটা যেন মুকশেদপুর থানার বালিয়াখান্দি গ্রামে আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিমের কাছে পৌঁছে দেওয়া হয়।